রাজনীতিতে হঠাৎ করেই বিএনপি জামাত আলোচনা বেশ তুঙ্গে। হঠাৎ করেই বিএনপি জামাতকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করা শুরু করে দিয়েছেন। এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিএনপি জামাতের প্রতি এতটা রাগান্বিত কেন হয়ে গেল? এই কথাগুলো নিয়ে আমি আজকে বিশ্লেষণ করব, যদি সময় থাকে একটু শুনে যাবেন। হ্যাঁ দর্শক, রাজনীতির মাঠে বিএনপি পোর খাওয়া একটি রাজনৈতিক দল। দীর্ঘ প্রায় 15 বছর রাজনীতির মাঠে তারা অনেক যুদ্ধ করে তাদেরকে টিকে থাকতে হয়েছে। এমন কোনো কর্মী নেই, এমন কোনো নেতা নেই যে তারা জেলে যায়নি। ঠিক তেমনি জামায়াত ইসলামও, তারাও কিন্তু দীর্ঘ 15 বছর রাজনীতিতে ব্যাপকভাবে মার খেয়েছে। তাদের এমন কোনো নেতা কর্মী নেই যে ঠিকমতো রাতে ঘরে ঘুমাতে পারেনি। বহুত নেতা কর্মী হতাহত হয়েছে। এই দলটা পোর খাওয়া একটা রাজনৈতিক দল। রাজনৈতিক স্বার্থে হয়তো তারা দুইটা মেরুতে বসবাস করে। স্বার্থে সবাই কিন্তু এক হয়ে গিয়েছিল, কিন্তু এক হওয়ার পরে হঠাৎ করে কেন বিএনপি জামাত আবার এরকম একটা ভাঙনের সুর লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন যাবৎ বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেবের কিছু কথা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে জামাতের প্রতি হঠাৎ করে বিএনপি কেন এত ক্ষেপে গেল। সেই হিসাবে জামাত কিন্তু কিছুটা নীরব ভূমিকা পালন করতেছে। আসলে রাজনীতির মাঠে বিএনপি বিশাল বড় একটা শক্তিশালী দল। ঠিক তেমনি জামাত ইসলামও বর্তমানে অনেকটাই তাদেরকে গুছিয়ে নিয়ে তারা রাজনীতির মাঠে নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা মানুষের হৃদয়ে চলে গিয়েছে। এই বিষয়টা কি বিএনপি সইতে পারছে না? বিএনপির সাথে জামাতকে বাদিয়ে দেওয়ার জন্য, জগা সৃষ্টি করার জন্য কোনো তৃতীয় পক্ষ তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। আমি মনে করি যে বর্তমান যে দেশের প্রেক্ষাপট, এখানে যদি বিএনপি জামাত সামান্যতম ভুল করে, তাহলে কিন্তু দেশের বড় একটা ক্ষতি হতে পারে। কারণ কেউই কিন্তু চাবে না এই দেশটা একেবারে সুচারুভাবে কিংবা সরল পথে চলে যাক। সবাই চাবে যে সুযোগ পেলে একটু খোঁচা দেওয়ার জন্য। কারণ এখনো আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা দেশের ভালো চায় না। যদি ভালো চাইতো, তাহলে দেশ নিয়ে কেউ কখনো বিরূপ মন্তব্য করতে পারতো না, কিংবা দেশের বিরুদ্ধে কেউ কাজ করতে পারতো না। আমি তারপরও দেখি যে মানুষ সুযোগ পেলেই সিন্ডিকেট করে, মানুষ সুযোগ পেলেই দেশের বিরুদ্ধে কথা বলে। এগুলো ঠিক না। আপনি যেই দলই করেন না কেন, দেশের স্বার্থে যদি প্রতিটা মানুষ পাথরের মতো ইস্পাত কঠিন হতো, তাহলে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলার শক্তি হয়তো কেউ পেত না। বিশেষ করে ইন্ডিয়া। আমি অন্য দেশের কথা বাদই দিলাম, শুধু ইন্ডিয়ার কথাই বলবো। তারা আমাদের চরম শত্রু। তাই আসুন, জামাতের ভিতরে একটা মতাদর্শ সৃষ্টি করে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। কারণ বিএনপি রাজনীতি করে, বড় রাজনৈতিক দল, আগামী নির্বাচনে তারা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা মোটামুটি 80%। ঠিক তেমনি জামাত ইসলামও রাজনীতিতে বেশ পরিপাটি হয়ে উঠেছেন। তাদের কথাবার্তা, মানুষের ভালোবাসা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, জামাত ইসলাম এক সময় যুদ্ধ অপরাধের দায়ে তারা কিন্তু অভিযুক্ত ছিলেন। তাদের বিচার কিন্তু গত সরকার করে দিয়েছে। হয়তো এটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তারপরে জামাত নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। তারা পুরনো ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশের জন্য তারা কাজ করে যাচ্ছে। এইটাকে কিন্তু আমাদের মেনে নিতেই হবে। কোন মানুষ যদি অন্যায় করে, ভুল করে, ত্রুটি করে, সে যদি ক্ষমা চায়, সে যদি ভুল বুঝতে পারে, তখন কিন্তু তাকে আপনার ক্ষমা করে দেওয়া, এটা মানবিক একটা কাজ। ঠিক তেমনি জামাতকে আপনি সেই আগের পুরনো ইতিহাস ঘেটে ঘুটে আবার নতুন করে তাদেরকে তকমা লাগানো, এটা আমি মনে করি না। বাংলাদেশের রাজনীতিতে এই দুইটা দলই কিন্তু ব্যাপকভাবে নির্যাতিত রাজনৈতিক দল। গত নির্বাচনের আগে কোন কর্মী, কোন নেতা এই দুই দলের ঠিক মতো যে ঘরে ঘুমাতে পেরেছে, কেউ বুকে হাত দিয়ে হয়তো বলতে পারবে না। তাই আসুন, রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে আমরা সব রাজনৈতিক দলগুলো বর্তমানে এক থাকা উচিত। না হলে দেশেরই ক্ষতি হবে, দেশের জনগণই ক্ষতি হবে। তৃতীয় কোনো শক্তি দাঁড়িয়ে গিয়ে কিংবা গণ অভ্যুত্থান আবার দেখবেন যে প্রতি বিপ্লব সৃষ্টি হয়, দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। দর্শক, আমি আমার এই ভিডিওগুলো মূলত ইউটিউবে ছাড়ি। তাই আমি এখন দেখি যে কথা বলার স্বাধীনতা আছে, কথা বললে এখন আর কেউ বাধা দেয় না। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। এই জন্য এই ভিডিওগুলো আমি বর্তমানে আমার ফেসবুকে আমি আপলোড দেই। তো আশা করি আপনারা এগুলো নিয়ে কেউ বিরূপ মন্তব্য করবেন না। কারণ ভাই, ভালো মন্দ বলার অধিকার আমার আছে, শোনার অধিকার আপনারও আছে। যদি ভালো না লাগে কমেন্টে লিখে জানাবেন, যদি ভালো লাগে তাও কমেন্টে লিখে জানাবেন। কিন্তু উল্টোপাল্টা মন্তব্য কেউ করবেন না। কারণ কথা বলার অধিকারের জন্যই আমাদেরকে প্রায় 15 থেকে 20 বছর লড়াই করতে হয়েছে। আমরা যদি কথা না বলি, তাহলে অনেক ক্ষেত্রে হয়তো আমরা ভুল পথে চলে যাব, সেটা ভবিষ্যতে আমাদের জন্য হয়তো বুমেরাং হতে পারে। তাই আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই দেশের স্বার্থে সবাই এক থাকুন, দেখবেন যে দেশের ক্ষতি করার মতো শক্তি কারো থাকবে না। আর কোনোদিনই বাংলাদেশ কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই বিষয়টা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।